স্বামী সন্তান যদি নাই থাকলো তাহলে এই জীবনটা রেখে কি হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা হয়তোবা দুনিয়াতে থাকি, এক সময় বাবা মার ঘরে, আরেক সময় হচ্ছে স্বামীর ঘরে। আসলে সেই স্বামীর ঘর গিয়ে হচ্ছে আমরা দুইজন থেকে তিনজন, তিনজন থেকে চারজন হয়ে যাই। আসলে দেখা যায় সেই দুইজন থেকে তিনজন যখনই হয়ে যায় তখনই মনে হয় মায়া মহব্বত ভালোবাসাটা হচ্ছে হাজার গুণ বেড়ে যায়। যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে যাই তখন একটা মানুষের জন্য ভালোবাসার ভিতরে জন্ম নেয় আস্তে আস্তে। আর হচ্ছে যখন বিয়ে হয়ে যায় তারপরে হচ্ছে যখন একটা সন্তান হয়ে যায় তখন তো আর কোনো কথাই নেই। সেই সংসারের প্রতি একটা মেয়ে মানুষের যে মায়াটার জন্ম হয়, সেই মায়া থেকে কাটিয়ে ওঠাটা খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, এক আপু সম্পর্ক করে বিয়ে করেছিল, সেই সংসারটা খুব সুন্দর যাচ্ছিল, খুব সুন্দর, তাদের সংসারটা সুখের ছিল। দুইজন স্বামী স্ত্রী দুইজনেই হচ্ছে চাকরি করতেছিল, সন্তান ছিল তার মায়ের কাছে, মানে আপুটার মায়ের কাছে তার সন্তানটা ছিল। তো বেশ সুন্দর মানে বেড়ে উঠতেছিল, কোনো সমস্যা ছিল না, মানে সাংসারিক কোনো ঝামেলা ছিল না, কোনো অশান্তি ছিল না ওদের সংসারে। অনেক সুন্দর করে তাদের দিনগুলো পার হচ্ছিল। হঠাৎ করে তার জীবনে একটা ঝড় চলে আসলো, যে ভাইয়াটা হঠাৎ করে তার হচ্ছে লিভারে ক্যান্সার হয়ে যায়। সে অনেক অসুস্থ হয়ে পড়ে এবং সে চিকিৎসা করার সময়টুকু দেয়নি সেই আপুটাকে। রাতের মধ্যে সে এরকম অসুস্থ গুরুতর অবস্থা ধরা পড়ে। সে হচ্ছে ওখান থেকে সে আপুটার থেকে, মানে আপুটা থাকে হচ্ছে আপনার ইয়াতে, কলকাতায় আর কি। আচ্ছা, সেখান থেকে তারা ইন্ডিয়াতে যখন নিয়ে যাচ্ছিল তখন হচ্ছে সে ভাইয়াটা গাড়িতে, মানে গাড়িতেই সে শেষ, মানে গাড়িতেই সে মারা গিয়েছিল। সে আর মানে একটা দিন একটা রাত তাকে সময় দিইনি যে তাকে চিকিৎসা করে ভালো করার মতো। একদম শেষ পর্যায়ে গিয়ে অবস্থা এমন হয়ে গিয়েছিল যে কোনো কিছু করার মতো ক্ষমতা ছিল না। 10 টাকা তার পিছনে আর খরচ করার মতো কোনো এবিলিটি ছিল, কিন্তু হচ্ছে কোনো রাস্তা ছিল না, কারণ কোথায় খরচ করবে, যে মানুষটাই থাকলো না, তার পেছনে যে খরচ করবে সে কোথায় দিবে। আচ্ছা, তারপরে হচ্ছে কিছুদিন যেতে না যেতে, মানে সেই ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলে সে তার একমাত্র সন্তান, তার মেয়ে ছিল একটা, সেই মেয়েটাকে বুকে আগড়ে ধরে সে বাঁচতে চাচ্ছিল, যে হয়তো বা মেয়েটাকে আগড়ে ধরে সে সারাটা জীবন কেটে যাবে, তার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ভালোবাসার মানুষটা চলে গিয়েছে, তার কষ্ট হবে, কিন্তু একটা তো অপশন থাকে যে ভুলে ভুলে থাকার মতো একটা জায়গা থাকে একটা মেয়ে মানুষের। সেই জায়গাটা আপুর ছিল, সেই মেয়েটা। আসলে মেয়েটা সে ছিল এসএসসি পরীক্ষা দেবে এমন এক সময় হঠাৎ করে রাতের বেলা মেয়েটা এরকম অবস্থা যে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয়ে যাওয়ার পরে হচ্ছে মেয়েটা 3 দিন সময় দিয়েছিল, তার চিকিৎসা করতেছিল আপুটা। মেয়েটারও একই সমস্যা হয়েছিল লিভারের মধ্যে। আসলে দেখা যায় কি আর বলবো, মানে বাবা আর মেয়ের সেই একই রোগে দুইজনেই চলে গেল। আসলে 3 দিনের দিনে আপুটা যখন মেয়েটাকে হাসপাতালে নিয়ে এসে, হাসপাতালে অবস্থায় তাকেও দিল্লিতে নাকি তখন নিয়ে যাওয়া হচ্ছিল। নিয়ে যাওয়ার রাস্তায় হচ্ছে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল যে আসলে কোনোভাবেই তাকে আর বাঁচানো যায়নি। সে ওই গাড়ির ভিতরেই আর কি শেষ হয়ে যায়, মানে মারা যায়। এমন অবস্থায় আপুটা এমন হয়ে গিয়েছিল যে সে একদম পাগল হয়ে গিয়েছিল। প্রায় 6 থেকে 7 মাস তা সে হচ্ছে পাগলাগারোতে ছিল, এরকম একটা অবস্থা ছিল। তারপরে মানে একটু সুস্থ করে তাকে ফ্যামিলির লোকজন বাসায় নিয়ে আসে। বাসায় নিয়ে আসার পর ট্রিটমেন্ট করার পর আস্তে আস্তে সে এখন একটু স্বাভাবিক। সে এখন এখানে জব করতেছে। সে সারাদিনেই চেষ্টা করে কাজের মধ্যে ডুবে থাকার জন্য। আসলে একটা মানুষের যে নিজের মানুষগুলো, কাছের মানুষ তো দুইটাই, হয় সন্তান না হয় স্বামী, যে দুইটা মানুষই যদি তার জীবনে না থাকে আসলে সে পাগল হওয়ারই কথা। আসলে কে কীরকমভাবে এই কাজটাকে নেয়, কে কীভাবে তার এই জীবনটাকে বেছে নেয়, সেটা হচ্ছে তার তার ব্যাপার। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যে স্বামী সন্তান না থাকলে আমার মনে হয় তার জীবনে কোনো মূল্য নেই, তার জীবনে কোনো কিছুই থাকার কোনো প্রশ্নই ওঠে না। সে পাগল ছাড়া আর কি হবে। আচ্ছা, দোয়ারও করি ওই আপুর জন্য, আপু এখন একটু ভালো আছে। দোয়া করি সে যেন সে যেভাবে এখন স্বাভাবিক জীবনযাপন করতেছে ঠিক সেভাবেই যেন থাকে। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।